কৃষ্ণ ভক্ত হবে, পড়াশোনায় মতি হবে, প্রমাণ দেখে নেবেন। সন্তানকে বৃহস্পতিবার স্নান করাবেন, তুলসী মন্দিরে বসাবেন। আপনি পবিত্র কাপড় পরে তুলসী মন্দিরে তুলসী পাতায় তুলবেন, ছেলেকে একটু জল দিতে বলবেন, পরিক্রমা করতে বলবেন, একটুখানি বাতাসা আর এই তুলসী পাতা নিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে কপালে থেকে 3 বার দেবেন। কতদিন দেবেন? প্রতি বৃহস্পতিবার করে 1 বছর দেবেন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটি মাত্র বাতাসা দেবেন, 1 বছর চলবে কি করে? চলবে। আপনি বাড়িতে গিয়ে 1 কেজি বাতাসা হরির লুট দেবেন, এই বাতাসাটা মিশিয়ে দেবেন, প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা দেবেন। শাস্ত্র বলছে যদি বাড়িতে অনেক অসুস্থ আছে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ভারী হচ্ছে না, দেখবেন আপনারা প্রমাণ দেখবেন, তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ভক্তি সহকারে যদি প্রসাদ দেওয়া হয়, তাহলে যতখানি তার কষ্ট হচ্ছে অনেকটা কষ্ট তার উপশম হবে যদি বাতাসা প্রসাদটা দিতে পারেন। 3 নম্বর বলে রাখি, বাড়িতে এখন শান্তি নাই, যদি এই বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে কেউ তুলসী মন্দিরে বৃহস্পতিবার এরকম করে গুঁড়ি করে দিয়ে জয় গোপীনাথ বলে দেবেন, আর তুলসী মন্দিরে প্রতিদিন বাড়ির সবাই 1 ঘটি করে জল দেবেন, পরিক্রমা করবেন, 1 বছরের মধ্যে বাড়িতে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। শান্তি যদি মনে না থাকে, দেহে যদি না থাকে, তবে আপনার কীর্তন শুনে কোনো লাভ হবে না। মায়েরা, আজকে কীর্তন শুনতে পাচ্ছেন কেন? সুস্থ শরীর আছে বলেই। আপনি অসুস্থ হলে এখানে আসতে পারতেন না, ওখানে বসতে। ভগবানের কৃপা আছে বলে আজকে সুস্থ শরীরে আপনার কীর্তন শুনতে পাচ্ছেন। এই সুস্থতা চিরকাল থাকবে যদি গোপীনাথের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। কীর্তনের শেষে এই প্রসাদ আপনাদের দেওয়া হবে। তার আগে বলে দিই, রঘুনন্দনের জন্ম কি করে হলো একটা একটা করে জানবেন। শ্রীখণ্ডে গেলে দেখবেন শ্রীখণ্ডের 2 ভাই, একটু মনে রাখবেন, বড় ভাইয়ের নাম হচ্ছে মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম হচ্ছে নরহরি সরকার। কি করে? কাজ কি করে? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই। তার ভাই নরহরি তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন নরহরি বলছে, দাদা একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বলে লাভ কি? আশীর্বাদ পাবো, মহাপ্রভুর কৃপা পাবো, একবার গেলে হয়, সবাই যাচ্ছে আমরাও যাবো। দাদা তখন বলছে, শোন তোর মাথা খারাপ হয়ে গেছে। আগেকার দিনে মায়েরা পায়ে হেঁটে কত রাস্তা যেতে হতো, এখন 5 মিনিটের রাস্তা টোটো ছাড়া যেতে পারেন না, সাইকেল ছাড়া মোটর সাইকেল ছাড়া যেতে পারেন না। তখন তীর্থস্থানে যেত মানুষ, হেঁটে হেঁটে চলে যেত। তো ছোট ভাই বলছে, দাদা হরিনাম করতে করতে যদি ওই রাস্তা চলে যাও না হেঁটে, তাহলে দেখবেন রাস্তাটা কিছুই মনে হবে না। আপনাদের বলে গেলাম 5 কিলোমিটার গাড়ি নাই, কিছু নাই, আপনি হরে কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন, রাস্তা আপনার খাটো হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না কখন রাস্তা খাটো হয়ে গেছে। তাই মুকুন্দ সরকার আগে আগে আর নরহরি পেছন পেছন মহাপ্রভুর কৃপা পাবার জন্যে শ্রীবাসঙ্গনে হেঁটে চললো এতটা রাস্তা, আর গাইতে গাইতে চললো। কি গাইছে? দাদা যাচ্ছে আগে, বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ। ছোট ভাইয়ের নাম কি বললাম মা? নরহরি। মনে করবেন, পেছনে আমি জিজ্ঞেস করবো। 2 ভাই মিলে কীর্তন করতে করতে মহাপ্রভুর মন্দিরে যাচ্ছে শ্রীবাসঙ্গনে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। উলধ্বনি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 না হরে না, হরে। ওরা তো নাচতে নাচতে যাচ্ছিল, আপনার হাত তালি দিয়ে চলুন সবাই মিলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাততালি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। উলধ্বনি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ হে জয় হরি হরি বল। কৃষ্ণ হে প্রভু দেখো কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ
বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নরহরি। দু ভাই মিলে সেবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে আছে। তাকাবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? উপর দিকে, উপরে। জোরে বলুন। যে ঘুমাচ্ছিল সে বলছে কোন দিকে? নিচের দিকে। ফলবান বৃক্ষ নত, জ্ঞানী ব্যক্তি বিনয়ী। ভক্তের ভাব কেমন? হরে কৃষ্ণ। মস্তানের ভাব কেমন? এইরকম। কিন্তু ভক্তের ভাব কেমন? এইরকম। শাস্ত্র বলল, যদি হও নিচু তবে পাবে কিছু। বলবেন আপনারা, সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, মৃত্যুর কাছে আপনাকে মাথা নিচু করতেই হবে। মৃত্যুর প্রতিটি মানুষের জীবনে অবধারিত, কিন্তু দেখেও আমরা বিশ্বাস করি না কেন? আমাদের রাস্তা দিয়ে, দরজা দিয়ে মৃতদেহ পেরিয়ে যায়। আমার ছেলে মেয়েকে ডেকে বলি প্রণাম কর, আমিও করি, ওরাও করে, আপনারাও করেন। আর কি ভাবেন ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না? পাক্কা। কিন্তু যিনি মরলেন তিনি মরেন নাই, শুধু তিনি মাচায় যেতে যেতে শিক্ষা দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো। কি? আমি যেমন হেলতে দুলতে চললাম, যতই সংসারে লাফালাফি মাতামাতি করো না কেন, তোমাকেও আমার মতো এরকম হেলতে দুলতে চলে যেতে হবে। মৃত্যু যন্ত্রণা শরীরের 3 জায়গায় শেষে জানা যায়। এ পৃথিবীতে দেখবেন মানুষ 2 বার সত্যি কথা বলে। কখন? যখন কেউ মদ খায়, ওর ভেতরে যত কথা আছে আপনি বার করতে পারবেন, 2 ডোজ আরো লাগিয়ে দেবেন, দেখবেন যত আছে বের করে দেবে। আর দেখবেন যখন কেউ মরে, অনেক টাকা গোপনে কারোর কাছে রেখেছে, বলতে পারে নাই, কাউকে বলে নাই, নিজের বলে। দেখবেন যখন মরবো মরবো হয়, খোকাকে একবার ডেকে দে, একবার দেখি। যখন বলবে দেখি, মৃত্যু যন্ত্রণা কালো চোখকে ঘোলা করে দেবে, চোখে আর ভালো করে দেখতে পাবে না। ওই খোকা দেখতে পাচ্ছি না রে, চোখগুলো ঝাপসা ঝাপসা হয়ে গেল। আমি অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছিলাম, দেখবো শেষ দেখা, কিন্তু চোখ আমার ঘোলা হয়ে গেল। মৃত্যুর সময় প্রতিটি মানুষের চোখ ঘোলা হয়ে যায়, ছাই রঙের হয়ে যায়। তাকাবেন। আবার দেখবেন অনেকক্ষণ পরে যদি মনের কথা বলতে চাই, স্ত্রীকে হোক ছেলেকে হোক, বলতে গিয়ে মৃত্যু যন্ত্রণা, মুখে কফ জমে যায়, কথা বলতে পারে না, গলা ঘরঘর 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 করে। সত্যি কথা, অতীব সত্য, আমরা জানি কিন্তু মানি না। শেষ কি? কথা বলবার সময় যখন জোরে জোরে চেষ্টা করি বলবো, বুকটা যেন কি চেপে ধরে, শ্বাস নিতে পারি না, শেষ নিঃশ্বাস চলে যায়। মানুষের শেষ পরিণতি যদি এই হয়, অহংকার করে কি করবেন? আসরটার দিকে তাকান, দুপুরবেলায় তো চিৎকার হওয়া দরকার, তো স্থির আছে কেন? এই সন্ধ্যাবেলার আসরে যখন প্রচন্ড লোকের ভিড় হয়, কালকে যেখানে ছিলাম প্রায় 10 থেকে 12 হাজার মানুষ, প্রচুর ভিড়, পুলিশ প্রশাসনে থামাতে পারছে না, এত চাপ। কিন্তু মানুষ স্থির আছে কেন? যদি ভেতরে ঠিক মতো ঢোকানো যায়। কিসের অহংকার করছেন? রূপের অহংকার না। কিসের অহংকার করছেন? টাকার অহংকার না। কিসের অহংকার করছেন? বাড়ির অহংকার না। এগুলো তো তোমার নয়, সব তো অন্যজনের। তুমি জন্ম পেয়েছো, নিজে পেয়েছো না একজন দিয়েছে? জোরে বলবেন। মা দিয়েছে। জন্ম আমি পাই না, আমাকে মা 10 মাস 10 দিন রেখে জন্ম দিয়েছে। 2, জন্মের পরে তোমার নাম রাখা হয়েছে, নিজে রেখেছো? জোরে বলো। নিজে রেখেছো না, কে রেখেছে? আমার বাবা মা, আত্মীয় স্বজন। এবার তুমি পড়াশোনা করেছো, নিজে পড়তে পেরেছো? একজন তোমাকে পড়া শিখিয়েছে, তবে তুমি পড়েছো। চাকরি কি নিজে পেয়েছো? না,
একজন তোমাকে চাকরি দিয়েছে, শেষে শ্মশান ঘাটে যাবে, তখন নিজে যেতে পারবে না, চারজন মানে অন্য জনে নিয়ে যাবে। সব যদি অন্যের হয়, তোমার কি? মায়েরা, খুব দামি দামি কথা বলে আপনাদের আপ্লুত করতে চাই। কথা এমন বলবো যেন রাস্তা রাস্তায় কথা ঘোরে, পকেটে পকেটে কথা ধরে, হৃদয়ে হৃদয়ে কথা ঘোরে। তাকাবেন, মন দিয়ে শুনবেন। জয়নগর মোয়া তৈরি হয় সবাই জানেন আপনারা, ওখানে গেলে বাড়ি মোয়া নিয়ে যাই। জয়নগরের পাশে একটা শ্মশান আছে, ওইখানে একটা চা দোকান আছে, গেলেই কিন্তু আমরা চা খাই। কীর্তন খোলা শ্মশান, ওখানে চা খাই, টিফিন করি। কিন্তু সবাই লক্ষ্য করুন, দেখতে পেলাম হঠাৎ করে মায়েরা, একজন কোটি টাকার মানুষ, তাকে সুন্দর করে ফুলে তোড়া দিয়ে সাজিয়ে নিয়ে এলো, শ্মশানের চিতাতে শুইয়ে দিল। একটা ভিখারি মরেছে, তাকে টলিতে করে বেঁধে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে গুটিয়ে শুটিয়ে নিয়ে এলো, ওকেও কিন্তু একটা চিতার পাশে শুইয়ে দিল। ভিখারিটা যেন কোটিপতিকে বলছে, বাবু, জন্মের সময় তুমিও যেমন ছিলে আমিও তেমন ছিলাম, কাপড় ছিল না, কিন্তু জন্ম আর মৃত্যুর আগে তুমি বড় লোক, আমি গরিব লোক। আমি কতবার তোমার দরজায় বাবু বাবু বলে গেছি, দুটো খেতে দাও, তুমি আমায় তাড়িয়ে দিয়েছি। আজকে তাকিয়ে দেখো, চিতাতে তুমিও শুয়ে আছো, আমিও পাশে শুয়ে আছি। তোমাতে আমাতে কি তফাৎ? কিসের অহংকার? নিঃশ্বাসে বিশ্বাস নাই। পৃথিবীতে আশ্চর্য এইটাই যে কে কখন চলে যাবে। যাবার আগে ভালো কিছু করে যাও, পৃথিবী তোমাকে দেখে শিখবে। জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো। তাকাবেন সবাই, বিয়ের সময় একটি নতুন মেয়ে, ও আমার শত্রু, ও আমার বিপক্ষে যুদ্ধ করেছে, যে আমার শত্রু তাকে জড়িয়ে ধরে বারবার কাঁদছো কেন তুমি? যুধিষ্ঠির মহারাজকে কুন্তি বলে উঠলো, বাবা, আমি লজ্জার কথা বলতে পারি নাই, এ তোর বড় দাদা, এর নাম করলো কেন? কি করে বড় দাদা? আজ তোমায় খুলে বলতে হবে, আমি বলতে পারবো না, লজ্জায় বলতে পারবে না। কর্ণ তোমার ছেলে? হ্যাঁ, আমার দাদা। আগে বলনি কেন দাদা? আগে কেন বলনি মা? যদি বলতে কুরুক্ষেত্রের যুদ্ধ মানতো না, যদি মানতো আমার দাদা আমার পক্ষ হয়ে যুদ্ধ করতো, আমি ভাই হয়ে দাদাকে মেরে ফেললাম, তুমি বললে না কেন? কি করে বলবো আমি যে কুমারী অবস্থা, আমি কুমারী অবস্থায় সন্তান জন্ম দিয়েছি, বলবো? মা, এত বড় গোপন কথা তুমি যখন লুকিয়ে রাখলে পেটের মধ্যে, ছেলেকে বললে না। আমি তোমার হয়ে গোটা পৃথিবীর মায়েদেরকে অভিশাপ দিলাম, আজ থেকে মায়েদের পেটের কথা পেটের ভেতরেই থাকবে না। মুকুন্দ সরকারের সন্তান জন্ম নেবে, এর আগে বহু সুন্দর কথা ছিল, কিন্তু কি করবেন, আমাকে তো ঘড়ি টানছে, আর দাদাদের অনেক অনুষ্ঠান আছে, কমপ্লিট করতে হবে। তবু আমি আপনাদের চিন্তা নেই, একটু মাথায় কাপড় দিয়ে বসুন, রঘুনন্দনের জন্ম হবে। সবাই মাথায় কাপড় দিয়ে বসুন, প্রেম সে একবার। দাদা ভাইরা, আপনার রুমাল তোয়ালে থাকলে মাথায় নিন, না থাকলে মাথায় ঠেকিয়ে চুপচাপ বসুন। ভক্ত সন্তানের জন্ম হচ্ছে, সবাই মিলে একসঙ্গে, আহা হেন কালে জনমিল শির রঘুনন্দন, কালে জনমিল শির রঘুনন্দন, কালে জনমিল শির রঘুনন্দন, উলধ্বনি জনমনিল রে, উলধ্বনি। হেন কালে উলধ্বনি। ভক্ত রঘুনন্দ
কালে জন্ম নিল চির গুণন্দন হেন কালে জন্মিল শিরঘুনন্দন কালে জনমেল শিরঘনন্দন যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন পূজা যে মুকুন্দ দাসে তাহা আনন্দিত মন যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। হায় হায় মুকুন্দ দাসে তহ আনন্দিত মন ও কবিরাজ, তোমার ছেলে হয়েছে, ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না। আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওই মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্রের বদ আজ মুকুন্দ দাসের মনে পুত্র বদন খেলে 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 আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজ আনন্দিত মন যে মুকুন্দ দাসের মনে। আনন্দিত মন বাবারা বলবেন না, মায়েরা বলুক জোরে, ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? ওরে ফ্যাসাদে ফেলে দিলেন আমাদেরকে। যার ছেলে আছে সে বলছে ছেলে হলে আনন্দ হয়, যার মেয়ে আছে সে বলছে না মেয়ে হলে আনন্দ হয়। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন, বলছে ছেলে যদি হয় তাহলে পুত নামক নরক থেকে বাবাকে উদ্ধার করে। তাহলে আমার তো দুটো মেয়ে, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী, তাহলে আমি তো নরক থেকে উদ্ধার হব না। আপনাদের দুটো মেয়ে একটা মেয়ে আছে, তাহলে উদ্ধার হবে না। तुलसीदास बोलेছেন एक दार से बाहर होता है मूत और पुत। तुलसीदास बानी, एक दार से बाहर होता है मूत और पुत, जो हरि भजे कहे पुत, जो ना भजे कहे मूत। एक रास्ता दिए पुत्र आसे, एक रास्ता दिए मूत्र आसे। जे हरि भजन करे से पुत्रेर समान, যে হরি ভজন করে না সে মূত্রের সমান। আপনার ছেলে জন্ম দিয়েছেন বলে যে পুত নরক থেকে উদ্ধার হবেন তা তো নয়। তাকাবেন, যে যেখানে বসে আছেন, মেয়ে জন্ম দিয়েছেন, সে যদি কৃষ্ণ ভক্ত হয় তার জন্য উদ্ধার হবে। কারণ মেয়েরাও শ্রাদ্ধ করাতে পারে, শাস্ত্রে লেখা আছে। মেয়েরা যদি বা ছেলে না থাকে, মেয়ে থাকে আপনার মুখে আগুন দেয়, তবু আপনি উদ্ধার হবেন। দেবার অধিকার মেয়েদের আছে, শাস্ত্র প্রমাণ দিয়ে দিয়েছে। আপনার চিন্তা নেই মায়েরা। তো যে যেখানে বসে আছেন মায়েরা, এখন যেই না আনন্দ হচ্ছে না, কোন দিন জন্ম নিয়েছে জোরে বলুন? বৃহস্পতিবার দিন না? সেদিন কি পুজো ছিল? সরস্বতী পুজোর দিন। কি হলো? সরস্বতী পুজোর দিনে জন্ম নিয়েছে। যখন জন্ম নিয়েছে মায়েরা, জন্ম নেওয়ার পর মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা, মধু। আচ্ছা, আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাই, মুখে মধু দেন মানে আপনাদের, রিভাবটা একটু কমাও, মুখে মধু দেওয়া মানে আপনারা কি ভাবেন? মুখে মধু মানে ভাবেন ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। বুকে হাত দিয়ে বলুন তো, ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে? একটা গামছা এনে দিস বাবা, চুপ করে দাও, খালি ওই একই কথা বলে। তাহলে কি হয়? আসল তত্ত্ব কি? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে বা মায়ের দুগ্ধ পান করতে পারে না, তাতে মুখে মধু দিয়ে কান্না বন্ধ করা হয়। কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে আজ হরিবাসরে বলে যাব। মায়েরা বাবারা শুনবেন, রেফারেন্স দিয়ে যাব, প্রত্যেকটি বইয়ে রেফারেন্স দেব। হিন্দু ধর্ম কি এবং কেন, এই বইটা পারলে কিনবেন। বইটার লেখক লোকনাথ কবিরাজ, তাতে দুটো বইয়ের রেফারেন্স, একটা গভীর গৃহসূত্রকার, একটি পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল বাচ্চার 21 দিন পরে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুয়ে কেউ যদি মধু দিয়ে বলতে পারে, প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, হরি কথা বলতে পারে, বলবেন। গভীর গৃহসূত্রকার বলল যদি করতে পারেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। পরাশর গৃহসূত্রকার বলল যখন আপনার ছেলের অন্নপ্রাশন হবে, পরমান্ন দেবার আগে মধুটা মুখে দেবেন, ভগবানকে প্রার্থনা করবেন, মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনারা কয়জন করেছেন? কেউ করেন নাই। আজকে শিখে নিলেন, একবার আতুর ঘর থেকে নিয়ে গিয়ে একবার অন্নপ্রাশনের সময় যদি করতে পারেন আপনার লাভ হলে হতে পারে। শাস্ত্রের কথাগুলো মিলিয়ে দেখবেন, আমি বলি নাই, শাস্ত্র বলছে, এবার থেকে পরীক্ষা করে দেখবেন, দেখবেন হয় কি না। মায়েরা কি করলো? দুই কানে শোনাইল মধুর হরি নাম, আগে দুই কানে শোনা গেল মধু হরি নাম। কৃষ্ণ মন্ডল, তোমার ছেলে হলো, তুমি মধু দিতে পারছো না? আরে আজকে তো দোকান বন্ধ, সরস্বতী পুজো না, এক কাজ করো, মধু তো নাই, দুই কানে শোনাইল মধুর হরি নাম, আজ দুই কানে শোনা গেল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, আজ দুই কানে শোনাইল মধুর হরি নাম, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, সংসারে কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারে কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারে কথা শোনার আগে নাম
জানময় দাহ সঙ্গে সানে কত শোনার আগে আগে নাম্মই দা সঙ্গে বলো সানে কত শোনার আগে আগে নাম্মই দা সঙ্গে বলো সানে কত শোনার আগে আগে নাম্মই দা বলো হরি কত শোনার আগে আগে নাম্মই দা বলো হরি নামে শোনালো যে দুই কানে শোনা যেন মধুর হরি নাম বোঝা যে দুই কানে শোনাইল মধুর হরি সরস্বতী পুজোদের ছেলে হলে কি বলি বাবারে মা আশীর্বাদ করো, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, কত উকিলে কত পয়সা, ইঞ্জিনিয়ারে কত পয়সা, ডাক্তারে কত ফিস, মা আশীর্বাদ করো ডাক্তার হোক। তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা। আশীর্বাদে করো মা কি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো ও মা। যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে হরি হরি যেন সংকীর্তন গাইতে আজ পারে হরি 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 বলে সংকীর্তন গাইতে আজ পারে হরি 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 বলে সংকীর্তন গাইতে আজ পারে হরি 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 যেন বলে ভাগবতে পড়তে আজ পারে হরি 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 বলে আশীর্বাদে করো মা যে দুই কানে শোনা যেন মধুর হরি ও নাম যাতে তুই কানে শোনাইল মধুর হরি মায়েরা, আগামী 4ই বৈশাখ একটা উৎসব আছে, কি বলুন তো? রাম নবমী। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। ওই দিন দুটো কাজ আপনাদের বলে দিয়ে যাই, ইউটিউবের মাধ্যমে শুনবেন। কবে শুনবেন কোনো অসুবিধা নেই, আপনার শুনতে পেয়ে যাবেন। শুনে নিন, অহনা স্টার কীর্তন, এটা সার্চ করবেন, আপনাদের আসরটা পেয়ে যাবেন। অহনা স্টার কীর্তন মনে রাখবেন, সার্চ করবেন পেয়ে যাবেন। রামনবমীর দিনে মায়েদের কিছু কর্তব্য আছে। রামের চরণে পদ্মফুল দেবেন, 1। 2, কি করবেন মায়েরা? রামের চরণে পদ্মফুল আর তুলসী পত্র দেবেন। একটু পরমান্ন তৈরি করবেন, পাড়ার ছেলেদেরকে দেবেন। আপনি সেদিন উপবাস থাকবেন রামনবমীর দিনে। আপনার কিছু খাবার দরকার নাই, ফল জল খেতে পারেন। একটা কাজ করতে পারেন, প্রত্যেকটি বাড়ির ওপরে একটি করে হনুমানজির পতাকা রাখতে পারেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন পঞ্চপাণ্ডবের পক্ষে যুদ্ধ করছিল, তখন দেখবেন রথের ওপরে একটা হনুমানজির ছবি ছিল। ওই জন্য আপনার সংসার কুরুক্ষেত্রে যদি বাড়িটা আপনার রথ হয়, তাহলে আপনি এক কাজ করবেন, আপনি ওপরে একটা করে হনুমানজির পতাকা, তবে এখন টাঙ্গালে আবার গন্ডগোলও হতে পারে। হ্যাঁ কালা চলবে না না, বুঝে বুঝে টানবেন, বুঝে মানে আড়ালে রাখবেন, কেউ যেন দেখতে না পায়। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি ওইটা আমি মাঝে মাঝে ভাবছি আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আর কি করবেন? যেখানে হনুমানজির মন্দির আছে, না থাকলে বাড়িতে হনুমানজির ছবি আছে, একটু সিঁদুর চরণে দেবেন। কেন? যদি হনুমানের চরণে সিঁদুর দেন, তাহলে মায়েদের সিঁদুর দীর্ঘায়ু হয়। তবে একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন কিছু মনে করবেন না, সমাজের একটা সুন্দর কথা বলে যাই। মায়েরা, আসলে এখানকার মায়েরা কিন্তু এত সুন্দর কীর্তন শুনছে, সব জায়গাতেই শোনে, কিন্তু এখানে দুপুরবেলাতে আপনারা শুনছেন। আমাকে কালকে যেখানে গান করছে একটি ছেলে বাসায় এসে বলছে, অপরাধ নেবেন না দাদা, মাদুলি টাদুলি নাই? বলে কেন? আমার স্ত্রী না আমার দিকে তাকায় না খালি। আমি বললাম কোনো অসুবিধা নাই, তোমার বিয়ে হয়েছিল তখন মালা বদল হয়েছিল? বলে হবে না কেন, মালা বদল নিশ্চয়ই হয়েছিল। ওই ক্যামেরাম্যান ছিল? বলে হ্যাঁ ছিল, ওই গন্ডগোল করে বসে আসি। বলে কি গন্ডগোল? একটু তাকাবেন মায়েরা, বিয়ের সময় দেখবেন মালা বদল হয় না, তাকান আমার দিকে, মালা বদল হয়। যখন মালা দেওয়া হয় তখন দেখবেন মেয়েটি স্বামীর গলায় মালা দেয়, স্বামী স্ত্রীর গলায় মালা দেয়। তখন দেখবেন প্রেমের নয়নে তাকায় কিংবা লজ্জা নয়নে খুব ভক্তি ভরে দেয়। আচ্ছা, সেই সময় শুভ দৃষ্টি হয়, সুন্দর করে মেয়েটি মালা দিচ্ছে, এই দিচ্ছে, তখন দেখবেন পাশে ক্যামেরাম্যান থাকে, কি বলে এই দিকে তাকাও। শুভ দৃষ্টিটা কার ওপরে হয়ে গেল? কীর্তনে যে কি মজা আছে, আপনারা উঠছেন না বলেই গন্ডগোল হচ্ছে। দু চারটা উঠতে পারলে আমি রাস্তা ধরতাম, কিন্তু এ তো সব জায়গাতে হয়, শুধু এখানে নয়। কালকে যেখানে গাইছিলাম, একজনের পরে আমি গাইতে উঠেছি 11টা পর্যন্ত, 8টা থেকে গাইবেন, 11:30 বেজে গেছে। তা বললাম উঠুন, বলে খবরদার উঠবেন, আর যদি না উঠেন তাহলে কমিটি আর পয়সা দেবেন, এবারে যে পয়সা লাগবে আপনাদেরকে লাগবে, দেবেন তো? না, চাই না। জোরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যিনি রঘুনন্দন জন্ম নিলেন তিনি কামদেব মদন। কামদেব মদনের 5টা বাণ ছিল, সবাইকে মারতে মারতে কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দা বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আমি হব রঘুনন্দন, তুমি হবে গোপীনাথ, তোমাকে আমি